কাজের লোক না পাইয়া আসলে নিজেই কাজ করা লাগতেছে এখন। তো আসলে অন্যান্য বছর আমাদের এলাকার যেরকম কাজের লোক পাওয়া যেত, পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আমাদের এলাকায় এসে কাজ করতো। তো এই বছর আসলে আমাদের এলাকায় কাজের লোক পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছে। নিজের এলাকার তো নাই, পাশাপাশি অন্যান্য জেলা থেকেও যারা আসছে তাদেরকেও পাওয়া যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে এই বছর যেহেতু সবার ধান একসাথে পাকছে, অন্যান্য বছর কিন্তু আগ পিস করে পাকতো, যে কারণে কিন্তু লোক পাওয়া যেত। আর এবার সবার ধান একসাথে পাকছে এবং সেই সাথে বৃষ্টিটাও কিন্তু সারা বছর হয় না। পুরো আপনার ধানের সিজনে কিন্তু বৃষ্টি হয় নাই। একদম শেষ মুহূর্তে যখন ধান কাটবে ঠিক তখন যে বৃষ্টিটা শুরু হয়েছে, যার ফলে আপনার এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে, কারণ সবাই একসাথে ধান কাটতেছে এখন। আর এই যে দেখেন, আমি কিন্তু এই কাজগুলি খুব একটা কখনোই করি নাই, কিন্তু এবার আমাকে করা লাগতেছে, কারণ আমি কাজের লোক পাইতেছি না কোনোভাবেই। তো কাজই সেটা যে কোনো কাজই হোক, নিজের কাজ নিজে অবশ্যই করাটা ভালো। তো এই জন্য আসলে আমি আমার কাজটা করতেছি। তো আমি এখানে মূলত ধানগুলি থেকে যেটা আলাদা করতেছি, এখানে আসলে আমার হাতে যেটা দেখছেন এটা কুলা, আমাদের এলাকায় কুলা বলে, আপনাদের কার এলাকায় কি বলে আমি জানি না। তো এই কুলা দিয়ে বাতাস দিয়ে কিন্তু এগুলি আমার বাবা আব্বা বা আমার জ্যাঠারা দেখতাম এগুলি করতো। তো এখন আমিও আসলে ওই ওনাদের দেখা দেখায় ওইটাই এখন করতেছি। কারণ এমনি কুলা দিয়ে অল্প অল্প করে যদি সিটা ঝাড়ে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই জন্যই মূলত এইভাবে আমি করতেছি। তো এতে কিন্তু সময়ও কম লাগে। ঠিক আছে, জাস্ট ধানটা ছিটা দিই এবং কুলা দিয়ে বা চতুর্দিকে বাতাস দিলে কি হয়, ধানটা থেকে যায়, চিটাটা আলাদা হয়ে যায়। এতে কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজটা শেষ করা যায়। তো যেহেতু এখন খুব একটা বৃষ্টি হচ্ছে না, তো এই জন্যই সবাই আসলে কাজ নিয়ে খুব ব্যস্ত। কারণ কখন বৃষ্টি চলে আসে আবার বলা যায় না। এই যে দেখেন আমার ধানগুলি দেখাইছি, চিটা নাই, চিটাগুলি সব সরে গেছে। ঠিক আছে, আকাশ হয়ে যে দেখেন মেঘ আছে, যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি আসতে পারে। এজন্য আমিও খুব তাড়াহুড়া করে ধানগুলিকে পরিষ্কার করতেছি, যেটা সরাইতেছি। এখন একটু আম বানানি খামো, কারণ প্রচুর ঘামাই গেছে, গরম লাগতেছে। তো আসলে এই কাজ করার পরে আম বানানি খেলে সেটা কিন্তু আসলে অনেক মজা লাগে খাইতে। আর এসে শুকনো মরিচ দিয়ে অর্ধপাকা আম তো যখন দেওয়া হয়, চিনি দিয়ে বানানো হয়, তখন সেই স্বাদ লাগে। দেখেন আমার ছোট ছেলে রায়ান, ও খাইতেছে আমার সাথে। আব্বু কেমন লাগে? ভালো লাগে? স্বাদ লাগে নি? খাও। স্বাদ লাগে? স্বাদ লাগে নি?